শেখ হাসিনার ৮ মেগা প্রকল্পে বিএনপি সরকার বরাদ্দ দিল ৩৬,০০০ কোটি টাকা। নারীদের রূপচর্চার স্বাদ প্রসাধনীতে বাজেটে বড় ছাড়। চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাইয়ের পেছনের রহস্য উদ্ঘাটন। দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীরা পাবেন বছরে লাখ টাকা। নতুন পে স্কেল জুলাই থেকেই কার বেতন কত হবে? রিলসের নেশায় হচ্ছে বুদ্ধিলোভ, স্মৃতিনাশ, অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি। ইসলামের সীমান্ত পাহারা ও নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব এবং ফজিলত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি সরকার নিজেদের প্রথম বাজেটেই শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নেওয়া ৮টি মেগা প্রকল্পে ৩৬,০০০ কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তাব করেছে। মেগা প্রকল্পের বরাদ্দ বিশ্লেষণে দেখা যায় ৮টি মেগা প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র RNPP প্রকল্প, বরাদ্দ ১৫,৪৯৯ কোটি টাকা। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট MRT লাইন 5 নর্দার্ন রুট প্রকল্পে দ্বিতীয় সর্বোচ্চ ৭,৩৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া MRT লাইন ১ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ৩,৯১০ কোটি টাকা। অন্যদিকে চলমান MRT লাইন ৬ প্রকল্পে ১,৮৯৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প ৪,৮৩৯ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে। চলতি অর্থ বছরে প্রকল্পটির বরাদ্দ ছিল ১,০৭৮ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে বরাদ্দ প্রায় ৪ গুণ বেড়েছে। নারীদের সৌন্দর্য চর্চার জন্য বাজেটে বড় ধরনের ছাড় দিয়েছে সরকার। নতুন বাজেটে লিপস্টিক, ত্বকের ক্রিম, ময়েশ্চার লোশন ও ৪ ধরনের ফেস ওয়াশ, মোট ৭ শ্রেণীর পণ্যে ন্যূনতম শুল্কের মূল্য ২৫ থেকে ৩০% পর্যন্ত কমানো হয়েছে। ফলে এই সব প্রসাধনী পণ্যে আমদানিতে খরচ কমে যাবে এবং বাজারেও দাম কমার সুযোগ তৈরি হবে। বাজেটে শুল্ক সংক্রান্ত প্রস্তাব সাধারণত তাৎক্ষণিকভাবেই কার্যকর হয়। সেই হিসেবে নতুন শুল্কের মূল্য বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে। এভাবেই চলন্ত মোটরসাইকেলে চালকের মাথায় ইট মেরে মোটরসাইকেল ছিনতাইয়ের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ঘটনাটি আলোচনায় আসার পর ছায়া তদন্ত শুরু করে র্যাব-৪। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারীকে আটক করার পর র্যাব জানতে পারে দুর্ধর্ষ এই ছিনতাইয়ের ঘটনার পেছনে রয়েছে আরেক ঘটনা। বৃহস্পতিবার কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার মূল পরিকল্পনাকারী মোহাম্মদ ফয়সাল ওরফে কালুকে আটক করে র্যাব-৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে ব্যবসায়িক বিষয় নিয়ে ভুক্তভোগী রাফির সঙ্গে অভিযুক্তদের আগে থেকেই বিরোধ চলছিল। কয়েকদিন আগেও এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কালু, পারভেজ ও তাদের সহযোগীরা তাকে থামানোর চেষ্টা করে। কালু ব্যর্থ হলে কিছুটা সামনে অবস্থান নেওয়া পারভেজ একটি বড় ইটের টুকরা ছুঁড়ে রাফির মাথায় আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে অভিযুক্তরা আহত রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গেছে। র্যাব আরও জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পরপরই জড়িতদের শনাক্ত ও আটক অভিযান শুরু করা হয়। আটককৃত ফয়সাল ওরফে কালুর বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। দুরারোগ্য রোগে আক্রান্ত দরিদ্র রোগীদের জন্য সরকারি সহায়তার পরিমাণ দ্বিগুণ করেছে সরকার। ২০২৬-২৭ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের জন্য সরকারি এককালীন আর্থিক সহায়তা ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার ঘোষণা দিয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সহায়তা বছরে একবার করে পাবেন এই সমস্ত রোগীরা। সমাজ কল্যাণ মন্ত্রণালয়
মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে অসহায় ও দরিদ্র রোগীদের এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। অর্থের অভাবে এইসব জটিল রোগে আক্রান্ত অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। এতে রোগীরা যেমন চরম ভোগান্তিতে পড়েন, তেমনি চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে অনেক পরিবার আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েন বলে সংসদে জানান অর্থমন্ত্রী। বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সব পর্যায়ে দ্বিগুণ থেকে আড়াই গুণের মতো মূল বেতন বাড়িয়ে নতুন বেতন কাঠামো পে স্কেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গ্রেড 1 ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করা হয়েছে। গ্রেড 2 ৬৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৩২,০০০ টাকা। গ্রেড ৩ ৫৬,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,১৩,০০০ টাকা। গ্রেড ৪ ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০,০০০ টাকা। গ্রেড ৫ ৪৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৮৬,০০০ টাকা। গ্রেড ৬ ৩৫,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭১,০০০ টাকা। গ্রেড ৭ ২৯,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫৮,০০০ টাকা। গ্রেড ৮ ২৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৭,২০০ টাকা। গ্রেড ৯ ২২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫,১০০ টাকা। এছাড়াও গ্রেড ১০ ১৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩২,০০০ টাকা। গ্রেড ১১ ১২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা। গ্রেড ১২ ১১,৩০০ টাকা থেকে বাড়িয়ে ২৪,৩০০ টাকা। গ্রেড ১৩ ১১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৪,০০০ টাকা। গ্রেড ১৪ ১০,২০০ টাকা থেকে বাড়িয়ে ২৩,৫০০ টাকা। গ্রেড ১৫ ৯,৭০০ টাকা থেকে বাড়িয়ে ২২,৮০০ টাকা। গ্রেড ১৬ ৯,৩০০ টাকা থেকে বাড়িয়ে ২১,৯০০ টাকা। গ্রেড ১৭ ৯,০০০ টাকা থেকে বাড়িয়ে ২১,৪০০ টাকা। গ্রেড ১৮ ৮,৮০০ টাকা থেকে বাড়িয়ে ২১,০০০ টাকা। গ্রেড ১৯ ৮,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০,৫০০ টাকা। গ্রেড ২০ ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। রিল দেখে সময় কাটানোর অভ্যাস এখন আমাদের অনেকেরই। শিশু থেকে বৃদ্ধ রিলে আসক্ত সিংহভাগ। ইনস্টাগ্রাম বা ফেসবুক রিল কিংবা ইউটিউব শর্টস স্ক্রল করা অনেকের কাছেই নেশার মতো। মনকে ফুরফুরে রাখার উপায় বলে ভুল কিন্তু করছেন অনেকেই। এই স্বল্প দৈর্ঘ্যের ভিডিওগুলোই আমাদের একরকম নেশায় ফেলে দেয়। একবার দেখা শুরু করলে আমরা দেখতেই থাকি। বিজ্ঞানীরা বলছেন এই অভ্যাস মস্তিষ্কের জন্য চূড়ান্ত ক্ষতিকর। গবেষণায় উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য, নিঃসন্দেহে যা উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসকদের। গবেষকরা বলছেন টানা রিল বা শর্টস দেখার অভ্যাস অ্যালকোহলের মতো প্রভাব ফেলতে পারে মস্তিষ্কে। খারাপ প্রভাব পড়তে পারে স্নায়ুর উপর, মনোযোগ, এমনকি স্মৃতিশক্তিতেও। একই সঙ্গে মানসিক চাপ ও স্ট্রেসের কারণও হয় এইগুলো। কমতে পারে বুদ্ধির বিকাশ ও মনে রাখার ক্ষমতা। শিক্ষা বিষয়ক মিডিয়া প্ল্যাটফর্ম সাইয়ের মনোবিজ্ঞানী অ্যান্ড্রি রাইজিক বলেছেন, ছোট ছোট ভিডিও দেখার অভ্যাস মানুষের মস্তিষ্কে নানা রকম পরিবর্তন আনতে পারে। এইসব পরিবর্তনের মধ্যে একটি হলো আরও বেশি হিংসাত্মক বা পরশ্রীকাতর হয়ে পড়া, অন্যের সাফল্য বা জীবনযাত্রা দেখে হিংসা অনুভব করা। চীনের তিয়ানজিন নর্মাল ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা ১১২ কলেজ শিক্ষার্থীর উপর একটি গবেষণা করেছিলেন। রিল বা শর্টস আমাদের মস্তিষ্কে কী প্রভাব ফেলে, আর সেই গবেষণায় উঠে আসে আতঙ্ক জাগার মতো বেশ কিছু তথ্য। শর্টসে আসক্ত ব্যক্তিদের মস্তিষ্কে কিছু পরিবর্তন দেখা যায়, বিশেষ করে মস্তিষ্কে যে অংশগুলো আবেগ নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত নিতে সাহায্য করে সেই অংশ। মূলত শর্টস বা রিল আমাদের মস্তিষ্কের কার্যকারিতাকে প্রভাবিত করে। যেসব রিল বা শর্টসে দৃশ্য দ্রুত পরিবর্তন হয়, যা আমাদের আবেগকে নাড়া দেয়, সেগুলো মস্তিষ্ককে একরকম পুরস্কৃত করে। একে বলা যেতে পারে মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম। মস্তিষ্ক যদি এই ধরনের উদ্দীপনায় অভ্যস্ত হয়ে পড়ে, তাহলে সে এই রকম পুরস্কার আরও চাইতে শুরু করে, ফলে ভিডিও দেখার আসক্তি আরও বেড়ে যায়। আমাদের মস্তিষ্কে প্রিফ্রন্টাল কর্টেক্স অংশটি পরিকল্পনা ও আত্মনিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ। ছোট ছোট ভিডিও বেশি দেখলে এই অংশের কার্যক্ষমতা কমে যেতে পারে, ফলে ভিডিও দেখা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় এবং পরিকল্পনা করাও কঠিন বলে মনে হয়। মস্তিষ্ক ধীরে ধীরে ছোট ভিডিও ও খণ্ডিত তথ্যের সাথে মানিয়ে নিতে
অভ্যস্ত হয়ে যেতে পারে। এর ফলে দীর্ঘ ও জটিল বিষয় মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে এবং ধীর গতির তথ্য প্রক্রিয়াকরণেও সমস্যা দেখা দিতে পারে। অনেকের নেতিবাচক আবেগ যেমন দুঃখ বা ঈর্ষা থেকে বাঁচতে কিছু শর্টস বা রিল দেখে, যা স্বল্প মেয়াদে কাজ করলেও দীর্ঘমেয়াদে নেতিবাচক আবেগকে আরও বাড়িয়ে দেয়। সব মিলিয়ে গবেষণা বলছে ক্রমাগত রিল দেখতে থাকলে ক্ষতিগ্রস্ত হবে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সের কার্যকলাপ। মস্তিষ্কের এই অংশটি মনোযোগ, আত্মনিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ কাজ করে। এছাড়া রাতের বেলায় স্ক্রলিং ঘুমের মান এবং স্মৃতিশক্তির ক্ষতি করে। এতে যে কারো শেখার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। এই কারণে যারা বেশি রিল দেখেন তাদের মনোযোগ কমতে থাকে, স্মৃতিশক্তি হ্রাস পায়। গবেষকরা রিলের প্রতি আসক্তিকে মদ্যপানের মতো ক্ষতিকর হিসেবে দেখছেন, কারণ অতিরিক্ত রিল দেখলে আচরণ বেশ আবেগতাড়িত হয়ে পড়ে, বুদ্ধি প্রয়োগের ক্ষমতা কমে যায়, আচরণ নিয়ন্ত্রণে থাকে না। তাই যাদের রিল দেখার অভ্যাস আছে তারা সতর্ক হন, সন্তানদেরকেও সতর্ক করুন। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট। ইসলামের দৃষ্টিতে সীমান্তে পাহারা ও জনপদের নিরাপত্তা নিশ্চিত করা একটি মহান ইবাদত। একদিনের প্রহরা দুনিয়ার সব সম্পদের চেয়েও মূল্যবান, একদিন এক রাতের প্রহরা 1 মাসের নফল ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। এমনকি এ সওয়াব মৃত্যুর পরেও অব্যাহত থাকে। যারা দেশ, সমাজ ও মানুষের নিরাপত্তার জন্য নিজের জীবনকে ঝুঁকির মুখে রেখে দায়িত্ব পালন করেন তারা নিঃসন্দেহে বিশেষ সম্মান ও মর্যাদার অধিকারী। কোরআন ও হাদিসে এই ইবাদতের এমন সব ফজিলত বর্ণিত হয়েছে যা অনেক নফল ইবাদতের চেয়েও অধিক মর্যাদাপূর্ণ। সূরা আল ইমরানের 200 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম সমাজ, রাষ্ট্র ও জনপদে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সীমান্তে ও দেশে প্রহরায় সবসময় সতর্ক প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যে অটল থাকো, সীমান্তে ও প্রহরায় নিয়োজিত থাকো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। দুনিয়ার বিপুল সম্পদ, ক্ষমতা ও ভোগ বিলাসের সঙ্গে তুলনা করেও সীমান্তে পাহারার প্রকৃত মর্যাদা প্রকাশ করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে একদিন সীমান্ত পাহারা দেয়া দুনিয়া ও এর উপর যা কিছু রয়েছে তার থেকেও উত্তম। ইসলাম বলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আত্মনিবেদিত দায়িত্ব পালন অনেক সময় দীর্ঘ নফল ইবাদতের চেয়েও বেশি সওয়াবের কারণ হতে পারে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে একদিন ও এক রাত সীমান্ত পাহারা দেয়া 1 মাস রোজা রাখা এবং 1 মাস রাতভর ইবাদত করার চেয়েও উত্তম। সাধারণত মানুষের মৃত্যুর সঙ্গে তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু সীমান্তে পাহারা ও নিরাপত্তা রক্ষার মতো জনকল্যাণমূলক দায়িত্বের প্রতিদান আল্লাহ তাআলা মৃত্যুর পরেও অব্যাহত রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই অবস্থায় তার মৃত্যু হয় তবে তার আমলের সওয়াব অব্যাহত থাকবে, তার জন্য রিজিক প্রবাহিত হতে থাকবে এবং সে কবরের পরীক্ষার ভয় থেকে নিরাপদ থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন এক রাতের কথা বলবো না যা কদর রাতের থেকেও শ্রেষ্ঠ? সে হলো ওই প্রহরের রাত যে ভয়শঙ্কু স্থানে পাহারা দেয় এবং আশঙ্কা করে যে হয়তো সে তার পরিবারের কাছে আর জীবিত ফিরে যেতে পারবে না। এই হাদিস সীমান্তরক্ষীদের আত্মত্যাগ, ঝুঁকি ও আন্তরিকতার প্রতিদান হিসেবে আল্লাহর কাছ থেকে উচ্চ মর্যাদা ও মহাপুরস্কারের সুসংবাদই প্রকাশ করে। প্রতিদানের মহান স্বরূপ বুঝতে পারবেন আরেকটি হাদিসে, যেখানে সীমান্ত ও জনপদের নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিদের জন্য জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ দেয়া হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 1, যেই চোখ আল্লাহর ভয়ে অশ্রু ঝরায়। 2, যেই চোখ আল্লাহর পথে রাত জেগে পাহারা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সুসংবাদ ওই বান্দার জন্য যে আল্লাহর পথে সদা প্রস্তুত থাকে, তাকে পাহারায় নিয়োজিত করলে সে পাহারায় থাকে, আর পেছনে রাখলে পেছনেই থাকে। ইসলাম শুধু মসজিদের ভেতরের ইবাদতকেই নয়, বরং মানুষের নিরাপত্তা, সমাজের স্থিতিশীলতা এবং রাষ্ট্রের সুরক্ষার জন্য
নিবেদিত দায়িত্বশীল কাজকেও মহান সোয়াবের উৎস হিসেবে গণ্য করেছে। সীমান্তে পাহারা তারই একটি উজ্জ্বল ও অনন্য উদাহরণ। আল্লাহ তাআলা আমাদের দেশের নিরাপত্তা রক্ষাকারী সব সদস্যদের খেদমত কবুল করুন, তাদেরকে হেফাজত করুন এবং তাদের দুনিয়া ও আখেরাতে উত্তম প্রতিদান দান করুন। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।